2026 কলকাতা পৌরসভা ইলেকশন। এই ইলেকশনের ট্যাগ লাইন বলবো না, ট্যাগ ওয়ার্ড হতে চলেছে ডিলিমিটেশন। এতক্ষণে আপনারা মোটামুটি জেনে গেছেন যে কলকাতা পৌরসভা ইলেকশন 19শে ডিসেম্বরের আগেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। সেই ইলেকশনে কলকাতা পৌরসভার আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো একটু চেঞ্জেস আসছে, সেই ওয়ার্ডের ম্যাপগুলোতে একটু চেঞ্জেস আসছে। এটাকে একটা শব্দে বলা হচ্ছে ডিলিমিটেশন। তো এই ডিলিমিটেশনটা কেন করা হচ্ছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন ডেলি টিউন, আমি অমিত। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। আর একটা কাজ যেটা আপনাকে করতেই হবে, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। ডিলিমিটেশন কথাটার মানেই হচ্ছে যে ম্যাপে পরিবর্তন আসছে, অর্থাৎ ওয়ার্ডগুলো যে 144টা ওয়ার্ড আছে কলকাতা পৌরসভার আন্ডারে, সেই ওয়ার্ডগুলো যে ম্যাপ আছে, মানে আপনি যে ওয়ার্ডে থাকেন তার একটা ম্যাপ আছে, এক্স রাস্তা থেকে আরম্ভ করে ওয়াই রাস্তা পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিমে এতটা, উত্তর থেকে দক্ষিণে এতটা। এই যে ম্যাপিং, এই ম্যাপিংয়ে একটা চেঞ্জেস আসছে। তো সেই চেঞ্জেসটা কেন করা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক্সিমাম লোকই বলছে যে বিজেপি ইলেকশনে জেতার জন্য এই ম্যাপিংটা করছে বা এই ডিলিমিটেশন প্রসিডিওরটা এনেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত এবং এটা দরকারও ছিল। দেখুন, এই ওয়ার্ডগুলো হয়েছে মোটামুটি 2 দশক আগে। এর ম্যাপিংগুলো হয়েছিল, যে টোটাল 144টা ওয়ার্ডের যে ম্যাপ তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে আরো হয়তো একটা দুটো ওয়ার্ড নতুন তৈরি হয়েছে, নতুন কিছু ব্যুরো হয়েছে সেগুলোকে নিয়ে। তো তাতে অনেক কিছু চেঞ্জেস এখন দেখা যাচ্ছে। অর্থাৎ যখন একটা ওয়ার্ড হয়তো প্রথম হয়েছিল তাতে হয়তো 50,000, 60,000 বা 1 লাখ টোটাল ভোটার ছিল, সেটা হয়তো এখন দেখা যাচ্ছে যে 1.5 লাখে গিয়ে পৌঁছেছে। আবার কোথাও হয়তো একটা ওয়ার্ড ছিল 1,20,000, সেই ওয়ার্ডটা এখন গিয়ে দেখা যাচ্ছে তার জনবসতি বা তার ভোটার সংখ্যা কমে গেছে, গিয়ে হয়তো 70,000, 80,000 এসছে। তো এটা একটা কমন সেন্স যে একটা ওয়ার্ডে যদি একটা কাউন্সিলরের আন্ডারে যদি একটা 1.5 লাখ লোক থাকে আর একটা কাউন্সিলরের আন্ডারে যদি 70 থেকে 80,000 লোক থাকে, তো সেই ওয়ার্ডটা কোন ওয়ার্ডটা, যে ওয়ার্ডটায় কম লোক থাকবে সেই ওয়ার্ডটা সুযোগ সুবিধা দেওয়া আরো সুবিধা হবে কাউন্সিলরের পক্ষে। আর যে ওয়ার্ডটার জনসংখ্যা বা ভোটার সংখ্যা বেড়ে গেছে সেখানে কিন্তু পরিষেবাটা দেওয়া অনেক কঠিন হয়। এটা হচ্ছে সাধারণ বুদ্ধি। সেখান থেকেই, এই ভোটার সংখ্যা থেকেই কিন্তু এই ডিলিমিটেশনটা করা হচ্ছে, অর্থাৎ ওয়ার্ডগুলোকে ভাঙা হচ্ছে, ভেঙে নতুন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। তো এতে কি হবে, এতে হবে পুরনো যে বড় ওয়ার্ড সেটা হয়তো অনেক ছোট হয়ে যাচ্ছে, দিয়ে একটা নতুন ওয়ার্ড হবে। সেই জন্য টোটাল আগে ছিল 144টা ওয়ার্ড, হয়ে যাচ্ছে কটা, 209টা ওয়ার্ড, প্রায় 65টা ওয়ার্ড নতুন অ্যাড হচ্ছে। তার মানে কি কলকাতার এরিয়াটা বাড়ছে না? এরিয়াটা বাড়ছে না, বিভিন্ন ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে ছোট করা হচ্ছে, করে এক একটা নতুন ওয়ার্ড তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে ডিলিমিটেশন প্রসিডিওর। তো এই ডিলিমিটেশন প্রসিডিওরের একটা এফেক্ট তো আছে, তো সেই এফেক্ট কিন্তু ভোটারদের উপরেও আসবে, আসবে ক্যান্ডিডেটদের উপরে, আর সব থেকে যেটা যেটা বেশি আসবে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপরে। তো সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আসবো। আর এই ভিডিওতে আপাতত আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ডিলিমিটেশনটা কেন করা হচ্ছে।